হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরো একটা কাঙ্ক্ষিত ক্লাস, আমাদের ফাউন্ডেশন কোর্সের ডেমো ক্লাসে আপনাকে স্বাগত। সো আজকের এই ক্লাস থেকে আমরা যে টপিকটা শিখব, এই টপিকটা কিন্তু আমরা বেসিক্যালি আমাদের ফাউন্ডেশন যে পেইড ব্যাচ আছে সেখানে আমরা ঠিক এইভাবেই পড়াই। তার মানে আপনি কিন্তু আমাদের পেইড ব্যাচের একটা ফ্রি ক্লাস করতে পারছেন, যাতে করে আপনি ধারণা নিতে পারেন যে আসলে আপনার বেসিকের প্রবলেমগুলো কোথায় কোথায় আছে এবং সেগুলো কিভাবে সহজেই সলভ করে ফেলা যায়। সো আজকের ক্লাসে যদি থাকেন, প্রিপোজিশন নিয়ে কোনো টেনশন তো করাই লাগবে না, আর জিন্দগিতে অন্য কারো ক্লাসও আপনার কখনো করতে হবে না। সো শুধু ক্লাসে থাকবেন, আলাদা বাসায় পড়তেও হবে না, কিছুই না, ক্লাসে থাকেন। আরেকটা ব্যাপার একটু বলে নিই যে আজকের এই লাইভ ক্লাসটা যদি আপনি শেয়ার করে দেন, তাহলে কিন্তু টেন্স প্লাস একটা ভোকাবুলারি দারুণ শীট পেয়ে যাবেন, যেখানে আপনার জীবনের দরকারি সব ভোকাবুলারি এবং টেন্সটা গুছানো আছে, যেটা আমরা এই লাইভের পর আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো দ্রুত লাইভটা শেয়ার করে দিন এবং আমি একটু দেখে নিই আমার সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, হোপফুলি হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আচ্ছা, একটু মনে জুম হয়ে গিয়েছে। ম্যাম একটু আসবেন। ওয়ালাইকুম আসসালাম, মারিয়া খান, তারপর হচ্ছে জাকারিয়া ভাই আছেন, সুহান ভাই আছেন, সিয়াম খান আছেন। আমি কালকে ভর্তি হয়েছি। বাহ সিয়াম ভাই, খুবই ভালো। একটু ইয়া লাগছে আর কি, একটু জুম লাগছে, জুম ইন লাগছে। ওকে, সো আমরা একটু ওয়েট করি, তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, সবাই দ্রুত একটু জানান। ওকে, ঠিক আছে, দ্রুত একটু শেয়ার করে দিব সবাই। আমরা কিছুক্ষণের মধ্যে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। কি আজকে? ফাউন্ডেশন ডেমো ক্লাস। ফাউন্ডেশন কি? ডেমো ক্লাস। ওকে, আমি নিজে একটু এটা ফিক্স করে নিই, হ্যাঁ, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফাইন। সো যারা আছেন একটু দ্রুত কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। আমরা কি শিখবো আজকে? আজকে শিখবো আমরা প্রিপোজিশন। তো আমরা সিম্পলি শুরু করছি। আর আপনারা যারা আমাদের শীটটা পেতে চান, একটু তাড়াতাড়ি আমাদের লাইভটা শেয়ার করে দিতে হবে। যদি আমরা প্রিপোজিশনের একদম ফান্ডামেন্টাল ব্যাপারগুলো একটু বুঝি, তাহলে আপনাকে পুরো প্রিপোজিশনটার একটা রোড ম্যাপ করতে হবে। একটা রোড ম্যাপ করতে হবে যে আসলে প্রিপোজিশন শিখতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমরা যদি দেখি যে প্রিপোজিশন কয়েকটা টাইপে, কয়েকটা ভিত্তিতে আমরা দেখতে পারি। প্রথম ব্যাপারটা হচ্ছে প্রিপোজিশন, আমরা যেটাকে আমরা বলি প্রিপোজিশন অফ প্লেস। কি বলি আমরা? প্রিপোজিশন বেসড অন প্লেস, বেসিক্যালি, অর্থাৎ বেসড অন প্লেস, অর্থাৎ একটা স্থানের উপর ভিত্তি করে। একটা বস্তু কোথায় আছে, আগে আছে, পরে আছে, সামনে আছে, পিছনে আছে, কোন জায়গাতে আছে, এইটার উপর ভিত্তি করে প্রিপোজিশন ব্যবহার করা হয় এবং এইটাকে আমরা বেসিক্যালি বলি কি? প্রিপোজিশন বেসড অন প্লেস। ঠিক আছে? আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমাদের হ্যাঁ সব ঠিকঠাক আছে। হ্যাঁ, ওকে, ফাইন। ঢাকা থেকে আমাদেরকে দেখছেন, খুবই ভালো। এবং আরেকটা আমাদের আছে যেটাকে আমরা বলি কি বলেন তো? আমরা বলি হচ্ছে প্রিপোজিশন কি? এই বেসড অন মিনিং, অর্থের উপর ডিপেন্ড করে আরেক ধরনের প্রিপোজিশন আমরা ইউজ করি। এবং 3 নাম্বারটা হচ্ছে যেটাকে আমরা বলা হয় টাইম প্রিপোজিশন। কি বলা হয়? টাইম প্রিপোজিশন। কিছু সময়ের আগে দেখবেন প্রিপোজিশন ইউজ করা হয়, অর্থাৎ দিনের আগে কোন প্রিপোজিশন, মাসের আগে কোন প্রিপোজিশন, নির্দিষ্ট সময়ের আগে কোন প্রিপোজিশন, শনিবার, রবিবার, থার্সডে, কিংবা হচ্ছে আপনার 31 তারিখ, 32 তারিখ, এই যে 32 তারিখ তো হয় না 29 তারিখ, এই যে তারিখের আগে যে প্রিপোজিশনগুলো আছে, এরকম স্থানের আগে কোন প্রিপোজিশন। তো সময়, যে কোনো সময়ের আগে যে প্রিপোজিশনগুলো বসে, এগুলোকে আমরা বলি টাইম প্রিপোজিশন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আছে, which is called appropriate preposition. কি বলি আমরা? appropriate preposition. এই 4টা প্রিপোজিশন যদি কেউ ক্লিয়ার করে, ট্রাস্ট মি, আপনার জীবদ্দশায় আর কোনো প্রিপোজিশন আপনার জানা লাগবে না। এই 4টার মধ্যে মোটামুটি সব নিহিত। এগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে কি শিখবো? আজকের ক্লাসে আমরা 2টা সেগমেন্ট কভার করব। এই যে 1 নাম্বার এবং 3 নাম্বার, প্রিপোজিশন বেসড অন প্লেস, প্লেসমেন্ট, স্থানের উপর ভিত্তি করে। আর আরেকটা হচ্ছে প্রিপোজিশন বেসড অন টাইম। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি আমরা? একটু বলেন তো, কমেন্টে জানান। আর দ্রুত একটু শেয়ার করে দিতে হবে আজকের লাইভটা।
দ্রুত শেয়ার করে দিতে হবে। যদি আমাদের হ্যাঁ, যদি আমাদের ইয়াটা পেতে চান, শীটটা পেতে চাইলে কিন্তু লাইভটা একটু শেয়ার করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখেন, সো প্রিপোজিশন বেসড অন প্লেসমেন্ট কিংবা স্থানভেদে যে প্রিপোজিশনগুলোর ব্যবহার আছে, এটা যদি বুঝতে চাই আমরা সিম্পলি একটা খুব কমন মেথড ফলো করতে পারি, হুইচ ইজ কল, কি বলি বলেন তো, যেটাকে বলা হয় দ্য এগ থিওরি। কি বলি আমরা? দ্য এগ থিওরি। তো মনে করেন এটা একটা ডিম, কি বলেন তো, এটা একটা ডিম, এটা একটা এগ। এই যে এগটা আছে, এই এগের ভিতরে যদি আমরা একটু চিন্তা করি, ধরেন এটা একটা এগের ভিতরের বিন্দু। আচ্ছা, এগের ভিতরে, ধরেন এগের ভিতরে একটা মুরগির প্রিপোজিশন ব্যবহার করি, দুইটা প্রিপোজিশন মোটামুটি ব্যবহার করা হয় ভিতরে বোঝাতে। একটা হচ্ছে ইন এবং আরেকটা হচ্ছে ইনসাইড। কি ব্যবহার করি? ইন অথবা ইনসাইড। তাহলে ভিতরে বোঝাতে কি ব্যবহার করা হয় বলেন তো? ইন অথবা ইনসাইড। ওকে, ফাইন। সবাই একটু শেয়ার করে দিব লাইভটা। আচ্ছা, ফাইন। ক্লাস কথা বলতে বলতে গরম লেগে যায়, সো আমি জ্যাকেটটা একটু খুলে রাখি। এর আগে ঠান্ডা লাগতেছিল, কিন্তু কথা বলতে বলতে গরম লেগে যায়। ঠিক আছে, দেখেন তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি বাক্যের দিকে তাকাই, ইন এবং ইনসাইড দিয়ে বাক্যের দিকে তাকাই, যেমন আপনি বলবেন যে I have my watch। ঠিক আছে, এরপর শূন্যস্থান দিয়ে বলা হলো যে my drawer। ড্রয়ারের মধ্যে আপনার একটা ঘড়ি আছে, ড্রয়ারের মধ্যে কি আপনার ঘড়ি আছে। এখন এই ঘড়িটা কিন্তু মধ্যে ভিতরে অবস্থা বুঝাচ্ছে, তাই না? ভিতরে অবস্থান করছে। এই ভিতরে অর্থে আপনি যদি এখানে ইন ব্যবহার করেন, ইন মাই ড্রয়ার, তাও অ্যান্সার হবে, বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইনসাইড ব্যবহার করা। কেন বলেন তো? আমরা একটু ভালো করে বুঝি। দেখেন, ইন এবং ইনসাইডের মধ্যে একটা কমন ব্যাপার আছে। ইনটা ব্যবহার করা হয় সাধারণত ভিতরে বোঝাতে, কি কোনো কিছুর ভিতরে, সবকিছুর ভিতরে বোঝাতে, অর্থাৎ একটা সাধারণ ব্যবহার। কি ইন মানে ভিতরে, এটা সাধারণ ব্যবহার, যে কোনো কিছুর মধ্যে, রুমের মধ্যে, গর্তের মধ্যে, তারপরে পানির মধ্যে, ঝামেলার মধ্যে, যে কোনো কিছুর ভিতরে বোঝাতে আপনি ইন ব্যবহার করবেন। কিন্তু ইনসাইডটা ব্যবহার করা হয় কিছু স্পেসিফিক জায়গাতে, যেমন যদি কোনো বদ্ধ জায়গার ভিতরে বোঝায়, কি কোনো বদ্ধ জায়গার ভিতরে বোঝায়। তো বদ্ধ জায়গার ভিতরে বোঝালে, ঠিক আছে, তাহলে কি বলছি, বদ্ধ জায়গার ভিতরে যদি বোঝায় তাহলে কিন্তু আপনি ইনসাইডটা ইউজ করবেন। তাহলে ড্রয়ারটা কিন্তু বদ্ধ, চারদিক থেকে সিল করা থাকে না, এর দরজা জানলা কিছু থাকে না, তাহলে সিম্পলি আপনি ইনসাইডও কিন্তু এখানে ইউজ করতে পারেন এবং ইনসাইডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, আবৃত ডিসক্রিপশন না আপু, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি সময় মতোই চলে এসেছেন। 10 মিনিট হলো আমরা ক্লাসটা শুরু করেছি। ঠিক আছে, সবাই কি শেয়ার করে দিয়েছেন? শেয়ার করে একটু ডান লিখে দিবেন, শেয়ার করে একটু ডান লিখে দিতে হবে। ঠিক আছে, আমরা আমাদের আজকের যে ক্লাসটা আছে খুব সুন্দর করে গুছিয়ে শিখবো ইনশাআল্লাহ, খুব সুন্দর করে গুছিয়ে আমাদের আজকের ক্লাসটা শিখবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে দেখেন একটু খেয়াল করে, আমরা যদি একটু পরবর্তী অংশে চলে যাই, ইন এবং ইনসাইডের ব্যবহারটা বুঝলাম, ইন এবং ইনসাইডের ব্যবহার বুঝেছি, পারা যাবে এখন? পারবো। আচ্ছা, ফাইন। এবার যদি একটু উপরের দিকে যাই, একটু উপরের দিকে গেলাম, মনে করেন উপরে, এই যে এটার উপরে মনে করেন কোন একটা জিনিস, এই ডিমের উপরে মনে করেন আমি একটা ডিমের উপরে মনে করেন একটা মুরগি বসে আছে, কোন একটা মুরগি বসে আছে, কোন ডিমের উপরে কি বসে আছে? একটা মুরগি বসে আছে। আমি মুরগি আঁকাতে পারি না, আমি সো এইভাবে এঁকিয়ে দিলাম। ঠিক আছে, ডিমের উপরে একটা মুরগি বসে আছে। আচ্ছা বলেন তো, ডিমের যে উপরে মুরগি যখন বসে তা দেওয়ার জন্য, তখন কি একদম সারফেসে লেগে থাকে না, ডিমটার সাথে তার শরীর লেগে থাকে না? অর্থাৎ এই উপরে যখন কোনো কিছু লেগে থাকা বোঝাবে, উপরে যদি কোনো কিছু লেগে থাকা বোঝায়, যেমন আমরা বলছি যে টেবিলের উপরে আমার পিসি আছে বা আমার মাইক আছে, কিংবা আপনি বলছেন যে ছাদের উপরে আমার একটা বল আছে, এই যে কোনো কিছুর উপরে যদি লেগে থাকা বোঝায়, হাতের উপরে আমার কলমটা আছে, কোনো কিছু উপরে যদি লেগে থাকা বোঝায়, সেক্ষেত্রে আমরা ইউজ করি কি? অন। খুব সিম্পলি, অন মানে কি? উপরে। ঠিক আছে, অন মানে কি? উপরে। তাহলে আপনি বাক্যের ক্ষেত্রে কি ইউজ করতে পারেন? বাক্যের ক্ষেত্রে কি ইউজ করতে পারেন? যে মাই ব্যাগ ইজ অন দ্য ডেস্ক, তাই না? অন দ্য ডেস্ক, অর্থাৎ আমার ব্যাগটা হচ্ছে ডেস্কের উপরে। আমার ব্যাগটা কোথায়? ডেস্কের উপরে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা।
আচ্ছা রশিদ, এই ক্লাসটা কাদের জন্য? যারা স্পোকেন শিখতে চায়, যারা হচ্ছে রিডিং রাইটিং যে কোনো ধরনের ইংরেজি শিখতে চান, যে কোনো ক্লাসে কিন্তু আপনি প্রিপোজিশনের ব্যবহার পাবেন। সো এই ক্লাসটা সবার জন্য, এবং ডেফিনেটলি বিশেষ করে যাদের বেসিকের দুর্বলতা আছে, বেসিকের দুর্বলতা থাকলে এই ক্লাসটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, আপনার যদি বেসিকের দুর্বলতা থাকে তাহলে এই ক্লাসটা আপনি অবশ্যই অবশ্যই জয়েন করবেন। ঠিক আছে, ওকে ফাইন। সো আমি আশা করছি মোটামুটি জায়গাটুকু আমরা বুঝলাম। তাহলে কি বললাম, অন কখন ইউজ করছি আমরা? যখন উপরে লেগে থাকা বোঝাবে। দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, দ্য পেন ইজ অন মাই হেড। ঠিক আছে, এইভাবে কোনো কিছুর উপরে যদি লেগে থাকা বোঝায়, তাহলে উপরের দিকে আমরা বুঝলাম। আমি এটা মুছে দিচ্ছি। এবার যদি এইটাকে আমরা আরেকটু উন্নীত করি, উপরের দিকে যদি আরেকটু উন্নীত করি, আমি একটু নিচে দিলাম। মনে করেন এই যে মুরগিটা বসে আছে, অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন গ্রামে যখন মুরগির খামার থাকে কিংবা গরুর খামার থাকে, এই খামারগুলোতে কিন্তু মুরগি এবং গরুর উপরে একটা ফ্যান টাঙিয়ে দেওয়া হয়। আমার বাসার আশেপাশে আমি অনেক দেখেছি। সো গরু এবং মুরগির উপরে ফ্যান টাঙিয়ে দেওয়া হয় যাতে করে গরমে তারা হার্ট অ্যাটাক না করে। সো ওদের মধ্যেও কিন্তু হার্ট অ্যাটাক হয়, বাই দ্য ওয়ে। তো এই যে মাথার উপরে কোনো কিছু আছে, দূরত্ব দেখেন, মাথার উপরে কোনো কিছু, ফ্যান যে লাগানো হলো এই মুরগির খামারের উপরে বা মুরগির ডিমের উপরে যে ফ্যান লাগানো হলো, এই ফ্যানটার অবস্থান কোথায়? উপরে না? কিন্তু উপরে হলেও কোন জায়গাতে বলেন তো? উপরে হলেও কোথায়? মাথার সাথে লেগে আছে কিংবা ডিমের সাথে লেগে আছে? কোনো কিছুর সাথে লেগে নাই। এটা উপরে বুঝাচ্ছে, কিন্তু উপরে দূরত্বটা কি একটু বেশি না? উপরে যদি দূরত্বটা একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব বলেন তো? আমরা ইউজ করব হচ্ছে ওভার। কি ইউজ করব? ওভার। তাহলে আপনি কি বলতে পারবেন? a fan is spinning over my head. a fan is spinning মানে কি? ঘুরছে, ঘোরা। a fan is spinning। এই যে ওভার কেন, অন কেন হবে না বলেন তো? কারণ অন মানে হচ্ছে লেগে থাকা বোঝায়, তাই না? ওভার মাই হেড, আমার মাথার উপর একটা ফ্যান ঘুরছে। ঠিক আছে, আমার মাথার উপর একটা ফ্যান ঘুরছে। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা কি সবাই বুঝতে পারছি? একটু জানান আমাকে। ওকে, খুবই ভালো। ঠিক আছে, হোপফুলি আপনারা এই জায়গাটুকু ধরে ফেলেছেন, তাই না? আচ্ছা, আবার একটু বলে দিচ্ছি। ডান। নোয়াখালী থেকে, আচ্ছা খুবই ভালো। সাদ্দাম হোসেন সিয়াম ভাই আছেন নোয়াখালী থেকে। প্রাথমিক রিডিং এর জন্য একটা বই সাজেস্ট করবেন প্লিজ। প্রাথমিক রিডিং বলতে ভাই কি বুঝিয়েছেন আমি বুঝি নাই। কোন ধরনের রিডিং? তো অনেক প্রকার হয়, একদম শূন্য থেকে রিডিং শেখা, আর একটা হচ্ছে একাডেমিক রিডিং শেখা, যেটা আমরা আইএলস এ করি বেসিক্যালি। কোনটা চাচ্ছেন? ঠিক আছে, আমরা এটাকে বুঝলাম। বলেন তো এটা কি বুঝলাম আমরা? ওভারের ব্যবহার। তাহলে আপনার মাথার উপরে একটা ছাদ আছে, আপনি কি বলবেন? there is a roof over my head, there is a roof over my head। কিংবা আপনি যদি বলেন যে আমার হাতের উপরে একটা কলম ঝুলানো আছে, এই যে কলমটা হাতের সাথে লেগে নাই, তাহলে কি বলবেন? over the hand, over the hand। ক্লিয়ার? বুঝলাম আমি। ওভার আরেকটা ব্যবহার আছে, আমি সেটা একটু দেখিয়ে দিই। ওভারের আরেকটা ব্যবহার আছে, মনে করেন এখানে একটা বক্স আছে কিংবা কোন একটা বেড়া আছে, ফেন্স। ধরেন এখান থেকে একটা মানুষ অথবা কুকুর এই বেড়াটার উপর দিয়ে বা বক্সের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল। তাহলে কোনো জিনিসের উপরে উপর দিয়ে লাফ দিয়ে পার হয়ে যাওয়া, এক প্রান্ত থেকে উপর দিয়ে লাফ দিয়ে আরেক প্রান্ত চলে যাওয়ার ক্ষেত্রেও আমরা ওভার ইউজ করি। তাহলে আপনি যদি বলেন দ্য ক্যাট জাম্পড ওভার দ্য বক্স, দ্য ক্যাট জাম্পড ওভার দ্য বক্স। ওভার দ্য বক্স মানে কি? বাক্সটার উপর দিয়ে সে লাফ দিল। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? একটু কমেন্টে জানাবেন প্লিজ। সবাই কি বুঝতে পেরেছি বলেন তো? ঠিক আছে, আপনারা কিসের ক্লাস করছেন বলেন তো? there is a fan, yes, over my head, yeah, that's right। আপনারা কিসের ক্লাস করছেন বলেন তো? আমরা যে ফাউন্ডেশন কোর্স বলি না, কিছুই বুঝি না, ফাউন্ডেশন কোর্স, এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা কিছুই পারে না, একদম পদে পদে গ্রামারের ভুল করে, বাক্য তৈরি করতে ভেজালে পড়ে, এই ধরনের মানুষ যারা শূন্য থেকে স্পোকেন রিডিং রাইটিং এগুলো শিখতে চায়, তাদের জন্য এই ফাউন্ডেশনটা বা বেসিকটা ক্লিয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ফাউন্ডেশন কোর্সে আমরা এইভাবে ধরে 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 আপনার বেসিকটা একদম পানির মতো ক্লিয়ার করি। এবং জেনে রাখা ভালো, আমরা বিগত 2টা ব্যাচে প্রায় 600 স্টুডেন্টের বেসিক একদম পানির মতো ক্লিয়ার করেছি এবং আমাদের 100% রিভিউ পজিটিভ। ওকে, তাহলে আমরা পরে একটু ফিরে আসি। এটুকু বুঝলাম, ভালো। ওভার। এখন দেখেন,
ধরেন অনেক উপর দিয়ে কোনো কিছু চলে যাচ্ছে, অনেক উপর দিয়ে, তাহলে এটাও কিন্তু উপরে, ধরেন মাথার উপর দিয়ে আপনার অনেক উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে, একটা পাখি উড়ে যাচ্ছে, একটা মেঘের ভেলা উড়ে যাচ্ছে। সো কোনো কিছু যদি উপরে গতিশীল অবস্থায় চলে, উপরে অনেক উপর দিয়ে গতিশীল অবস্থায় যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব বলেন তো? আমরা ইউজ করব অ্যাবভ। কি ইউজ করব বলেন তো? অ্যাবভ। তাহলে আপনি কি বলবেন? The plane is flying above my head. The plane is flying above my head. ঠিক আছে? অথবা the cloud is going above my head. The cloud is going away above my head. অর্থাৎ আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। ঠিক আছে? বুঝছি আমরা? জি 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 শারমিন আপু, ফাউন্ডেশন কোর্স নরমালি আমরা আসলে এই ক্লাসগুলো এইভাবে উন্মুক্ত করি না, তবে যারা আমাদের পেজে আছেন তাদের মধ্যে অনেকেই আছেন ফাউন্ডেশন কোর্সে কেমনে ক্লাস হয় এটা জানতে চায়। সো আমরা তাদের জন্য এইভাবে একটা ডেমো ক্লাসের ব্যবস্থা করেছি। আগামীকাল লাস্ট ক্লাস আমাদের ডেমো ক্লাস, সেটা তো থাকতে হবে। তাহলে উপরের দিকে কি আমরা বুঝলাম বলেন তো? উপরের দিকে বুঝলাম। এখন দেখেন, আমরা আরো কিছু জিনিসপত্র দেখব, তার আগে আমরা একটু নিচের দিকে যাই কিংবা ডানে বামে একটু দেখার চেষ্টা করি। তাহলে উপরের দিকে যেহেতু দেখা হলো, এবার একটু আমরা ভিতরটাতে আরেকবার একটু দেখি। দেখেন তো, মনে করেন এই যে বাচ্চাটা ছিল এখানে, মুরগির বাচ্চাটা ছিল, এটা মনে করেন ডিম ভেঙে বাইরে চলে আসছে। ডিম ভেঙে বাইরে চলে আসছে। অনেক সময় হয় না যে বাচ্চা ফোটার সময় ডিমটা ভেঙে এসে বাইরে চলে আসে। তাহলে কোনো বস্তু বা ব্যক্তি বা কোনো প্রাণী যদি কোনো জায়গার ভিতর থেকে বাইরে চলে আসে, কি বললাম আমি? ভিতর থেকে বাইরে চলে আসে। এত বাঁকা আঁকলাম কেন? ভিতর থেকে বাইরে চলে আসে। তাহলে ভিতর থেকে বাইরে আসার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আপনি এটা অনেকবার শুনেছেন মুভির মধ্যে, সাকিব খান, শাবনূর কিংবা যে কোনো বাংলা মুভির মধ্যে এটা অনেক ব্যবহার করা হয়। গেট আউট বললাম, গেট আউট অফ হিয়ার, গেট আউট অফ মাই সাইট। অর্থাৎ আউট অফ ইউজ করা হয় বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে, চলে যাওয়ার ক্ষেত্রে, দূর হয়ে যাওয়ার ক্ষেত্রে আউট অফ ইউজ করা হয়। এক জায়গা থেকে বেরিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা ইউজ করি কি বলেন তো? আউট অফ। কি ইউজ করি বলেন তো? আউট অফ। ক্লিয়ার? বুঝছি আমরা? আচ্ছা, ওকে। সঞ্জিত বর্মন বলেছেন, মাই ইংলিশ isn't very strong yet, that's why I'm watching your video. Okay, just keep watching and I think we will be able to help you. Okay, so no worries about it. Okay, so let's see. এরপর তাহলে আমরা কি বললাম? আপনি ধরেন একটা রুম থেকে বাইরে যাচ্ছেন, আমি বললাম যে আমি আমার রুম থেকে বাইরে আসলাম, আমি আমার ঘর থেকে মাত্র বাইরে আসলাম। আমরা বলি না অনেক সময়? তাহলে I just went out of my room. ঠিক আছে, বাইরে কি হয়েছে আমি তো কিছুই জানি না, আমি মাত্র আমার রুম থেকে বাইরে আসলাম। এই যে আউট অফ মাই রুম, আউট অফ গর্ত থেকে বাইরে আসা, আউট অফ দ্য হোল। তারপরে হচ্ছে কোনো সমস্যা থেকে বাইরে আসা, আউট অফ দ্য প্রবলেম, আউট অফ দ্য প্রবলেম। যে কোনো জায়গা থেকে বেরিয়ে আসা বোঝাতেই আপনি আউট অফ ইউজ করবেন। ঠিক আছে, বোঝা গেল? পারা যাবে না? This topic went over my head. Yeah, that's one thing. Okay, স্যার প্রতিদিন কি এই টাইমে লাইভে আসেন? নাইম ভাই, প্রতিদিন তো সম্ভব হয় না, তবে কালকে আসবো। কালকে অবশ্যই আমরা লাইভ করব এই টাইমে। ঠিক আছে, সেম টাইমে, রাত 8টায়। তবে আপনারা যদি বলেন যে স্যার আপনারা নিয়মিত লাইভ ক্লাস দেন, আমাদের জন্য ভালো হয়, সেক্ষেত্রে আমরা একটা লাইভ সিরিজ ম্যানেজ করতেই পারি। আপনারা যদি বলেন যে স্যার আমরা নিয়মিত ক্লাসে থাকবো, নির্দিষ্ট একটা টাইম বলেন, নির্দিষ্ট টাইমে আপনি এবং মিম ম্যাম এসে আমাদের ক্লাস নেবেন, আমরা চাইলে সেটা একটা ব্যবস্থা করতে পারি, একটা লাইভ সিরিজের আয়োজন করতে পারি। ঠিক আছে, সেটা একটু প্ল্যানের ব্যাপার আছে। ফাইন, তাহলে একটু বললাম, বুঝলাম আমরা, কোনো সমস্যা নাই, এটুকু বোঝা গেল। এবার আমরা একটু দেখেন, ধরেন কোনো ব্যক্তি বাইরে থেকে ভিতরে যাচ্ছে, কোনো ব্যক্তি বাইরে থেকে ভিতরে যাচ্ছে। যেমন আপনি বলছেন কি যে সে তো মাত্রই ঘরের মধ্যে ঢুকলো। ঠিক আছে, আমি তো মাত্রই ঘরে ঢুকলাম, আমি তো এর কিছুই জানি না, আমি মাত্র ঘরে আসলাম, ঘরে ঢুকলাম। তার মানে কি, ভিতর থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে আউট অফ, কিন্তু বাইরে থেকে ভিতরে যাওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি কি বলেন তো? ইনটু। গতিশীল অবস্থায় বাইরে থেকে ভিতরে ঢোকার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইনটু। আমরা বলি যে ঘরের মধ্যে আসো, তাড়াতাড়ি ঘরের মধ্যে আসো, তাহলে কি বলি? কাম ইনটু মাই রুম, কাম ইনটু মাই রুম। কাম ইন মাই রুমও বলা যায়, বাট কাম ইনটুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কাম ইনটু মাই রুম, ঠিক আছে, এরকম। বা হি কেম ইনটু মাই রুম, হি সার্চ। প্রতিদিন ক্লাস নেন স্যার? আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা কোনো সমস্যা নাই। আমরা চেষ্টা করব
আমরা চেষ্টা করব। তবে ডেফিনেটলি এটা হয়তো আপনাদের এই মাসে পসিবল না, আমরা একটু প্ল্যান করে একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে ডেফিনেটলি লাইভ ক্লাসের একটা সিরিজ আনার চেষ্টা করব। এটা কি বুঝলাম আমরা? সবাই একটু যারা যারা আছেন সবাই কি শেয়ার করেছেন বলেন তো? সবাই শেয়ার করেছেন? আজকের ক্লাসে কিন্তু আমরা একটা পিডিএফ দিব, ভোকাবুলারি পিডিএফ। সো আপনার জীবনের যে দরকারি শব্দগুলো আছে, যেগুলো ইংরেজি বলতে হয়, লিখতে হয়, সেই শব্দগুলো কিন্তু সুন্দর করে গুছানো একটা শীট আছে আমাদের কাছে, প্রিমিয়াম শীট। এই শীটটা পেতে হলে লাইভটা শেয়ার করতে হবে। শেয়ার করে আমাদের পেজে যদি মেসেজ করেন, আমাদের প্রতিনিধি আপনাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী অংশে একটু দেখার চেষ্টা করি। এটা আমরা বুঝলাম, ফাইন। এখন ধরেন এই যে পাশে এখানে ধরেন একটা বক্স আমি রেখে দিলাম। এটা মনে করেন একটা বক্স, ঠিক আছে? এটা একটা বক্স মনে করেন, ঠিক আছে? এটা একটা বক্স, জানি না কেমন আছে। সো এটা একটা বক্স মনে করেন। তাহলে খেয়াল করে দেখেন তো বক্সটা কোথায় আছে? ডিমের পাশে না? ডিমের পাশে। এই যে পাশে বোঝাতে আমরা আমরা দুইটা প্রিপজিশন ইউজ করি। কি কি বলেন তো? একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে বিসাইড। একটা হচ্ছে বাই আর একটা কি? বিসাইড। মাথায় রাখবেন, বাই এবং বিসাইড, বাই এবং বিসাইড দুইটা দ্বারাই কিন্তু পাশে বোঝায়। যেমন আপনি বলছেন যে আমার পাশে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, আমার পাশে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। An old man is standing. An old man is standing. তাহলে এখানে আপনি বায়ও ইউজ করতে পারবেন, বিসাইডও ইউজ করতে পারবেন। বাই অর বিসাইড, বিসাইড মি, আমার পাশে। তাহলে কি বলবেন? An old man is standing by me অথবা an old man is standing beside me. Both are correct. ঠিক আছে? Both are correct. ঠিক আছে, বুঝলাম। শেয়ার ডান, থ্যাংক ইউ। জি স্যার, খুবই ভালো হয় প্রতিদিন ক্লাস হলে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। সৌদি আরব থেকে আমাদেরকে দেখছেন সাইফুল রূপ ভাই। আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। I'm willing to study in your Facebook page. If you teach us regularly, I'd study. Sir, I'm panic about English. Okay, don't panic. It's just language. Well, the shortcut and the foremost tips is that you have to practice a lot. There is nothing that can beat the practicing. So if you want to learn English, if you want to be fluent, if you want to be very much strong in English, so you have to practice. There is no other way. Okay, we will show you the guide, we will show you the line, path, and we will push you to the path that, and also we will, try to find out the mistakes that you're making, but still, the path you are choosing, you have to go there. Okay, we're just a teacher, nothing else. So that's why you need to be very strong, you need to have very strong determination, and also you need to practice each and every day. Okay, so no worries. Okay, fine. So চলেন আমরা আরো একটু আগাই, সামনের দিকে আগাই, তাই না? এখানে একটা কনফিউশন আপনাদের মধ্যে একটু ক্রিয়েট হতে পারে, সেটা একটু আমি ক্লিয়ার করি। একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। দেখেন দুইটা শব্দ, একটা হচ্ছে বিসাইড, এবং আরেকটা শব্দ আছে আমাদের খুবই পরিচিত, এটাকে আমরা বলি বিসাইডস। তাহলে দুইটার মধ্যে পার্থক্য যদি আপনি একটু ভালো করে দেখেন, এখানে একটা এস আছে কিন্তু এখানে কোনো এস নাই। একটা হচ্ছে বিসাইড আর একটা হচ্ছে বিসাইডস এস আছে। তাহলে এই যে এখানে প্রবলেমটা আসলে কোথায়? বিসাইডস, এই প্রবলেমটা আসলে কোথায়? খেয়াল করে দেখেন, প্রবলেমটা যেটা এখানে সেটা হচ্ছে যে, প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এস থাকলে পুরো দুইটা শব্দ চেঞ্জ হয়ে যায়। এই বিসাইডটা একটা প্রিপোজিশন হিসেবে কাজ করে, যার প্রিপোজিশন এবং মাঝে মাঝে অ্যাডভার্ব হিসেবেও কাজ করে, যার অর্থ হচ্ছে পাশে। আর এই যে বিসাইডস, এটা একটা কনজাংশন, যার অর্থ, কিংবা এটাকে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে দেখি। এর অর্থ হচ্ছে কি? এছাড়াও বা তাছাড়াও। কি বলি আমরা? এছাড়াও বা তাছাড়াও। ঠিক আছে, এছাড়াও বা তাছাড়াও। ক্লিয়ারলি বোঝাতে পেরেছি আমরা? একটু বলেন তো। ফাইন, ভেরি গুড।
ওকে, সো আমি যদি একটু বলে নিই, আমাদের এই যে ক্লাসের যেই জায়গাটার ডেমো ক্লাস আপনি দেখছেন, এই কোর্সটা সম্পর্কে একটু হালকা ধারণা দিই আপনারা চাইলে। আপনারা যদি বলেন তাহলে আমি এই কোর্সটা সম্পর্কে শর্টকাটে কিছু ইনফরমেশন আপনাদেরকে একটু বলি, কারণ অনেকেই আছেন আমাদের কোর্স সম্পর্কে জানতে চান কিন্তু পর্যাপ্ত সময়ের অভাবে কোর্স করতে পারছেন না, বা অনেক সময় জানেনই না যে কিভাবে ক্লাস হয়, কি হয় নর্মালি। এই যে কোর্সটা আমাদের আছে, এটার নাম হচ্ছে কিছুই পারি না ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্সের মেন উদ্দেশ্য কি? এই যে ছোটখাটো এই যে টপিকগুলো আছে না, যেগুলোর কারণে বাক্য তৈরি করতে আপনি ভেজালে পড়েন, যেগুলোর কারণে কথা বলতে গেলে আপনি থেমে যান, এই টপিকগুলো আমরা একদম পানির মতো ক্লিয়ার করি, একদম কমপ্লিট স্ট্রং করে ফেলি আপনাকে বেসিক ফাউন্ডেশনে। ঠিক আছে, এই বেসিক ফাউন্ডেশন কোর্সে আমরা বেসিকটা ক্লিয়ার করি। এখানে আমরা কয়টা ক্লাস নেই? টোটাল 28টা ক্লাস হয়। টোটাল 28টা ক্লাস হয়, সপ্তাহে 4 দিন করে। এই 4 দিন করে করে ক্লাস করে আপনার বেসিকের যত টপিক আছে সব ক্লিয়ার করব আমরা। সাথে প্রত্যেকটা ক্লাসের সাথে আপনি পিডিএফ নোট পাবেন, ক্লাসের রেকর্ডিং পাবেন। ঠিক আছে, এবং সাথে সাথে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য, যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন। সেখানে একজন টিচার থাকে যে আপনার সাথে বসে প্র্যাকটিস করায়। ঠিক আছে, এবং এই কোর্সটা আপনি আসলে কত দিয়ে কিনবেন? আমাদের নর্মালি অনেক ধরনের কোর্স আছে, এই কোর্সটার দামটা একটু কম। এটার ফিটা হচ্ছে 2500 টাকা। 2500 টাকা আমরা 2 মাসের জন্য, এই 2500 টাকায় আপনি পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তবে এই লাইভ থেকে যদি আপনি আসেন, এই লাইভ থেকে যদি কেউ ভর্তি হয়, আমি ইনস্ট্যান্ট, এখন কোনো প্ল্যান ছিল না, এই 2500 জায়গাতে কেউ যদি লাইভ দেখে ভর্তি হয় তাহলে আমি 2000 টাকায় তাকে ভর্তি করায় নিব, 500 টাকা ছাড় দিয়ে দিলাম জান। ঠিক আছে, সো এটা ভর্তি চলছে এখন। আপনি চাইলে আমাদের পেজে মেসেজ করে এটার বিস্তারিত জানতে পারবেন এবং ডিসকাউন্টে কিন্তু ভর্তি হতে পারবেন। ঠিক আছে, এই লাইভ থেকে যে যাবে তাকে আমরা এই 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব। ওকে, ভর্তির সুযোগ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু পড়ালেখায় ফিরে যাই, আবার একটু পড়ালেখায় ফিরে যাই আমরা যেখানে ছিলাম। তাহলে সাইডে গেল। তাহলে এবার আমরা একটু দেখি যে আরো কিছু ইনফরমেশন আমরা দেখি। তাহলে আমি এটাকে একটু মুছে দিই, আবার নতুন করে আঁকি। দেখেন, মুছে দিয়ে নতুন করে আঁকি। তাহলে আমি শেপ নিয়ে আমরা আবার একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে, এই যে বৃত্তটা। তাহলে এখানে ওই সেম পিকচারই, কিন্তু এখানে যে জিনিসটা ঘটলো, ধরেন এখানে বিন্দুটা ছিল না, এখানে বিন্দু ছিল, এখানে একটা বক্স ছিল, আমরা একটা বক্স এঁকেছিলাম। এখন ধরেন এই পাশ থেকে, এখানে এই জায়গা থেকে একজন তীরন্দাজ বুঝেন, যে তীর ছোড়ে, এরকম করে তীর ছোড়ে। তো একজন আর্চারকে আমি বললাম যে আপনাকে এমন ভাবে একটা তীর ছুটতে হবে যে তীরটা এদিক দিয়ে ঢুকে ডিমের এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে যাবে, গিয়ে এই বক্সের মধ্যে লাগবে। কি বললাম? যেই তীরটা ডিমের এক প্রান্ত দিয়ে ঢুকে ডিম ছিদ্র করে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে গিয়ে এই বক্সে লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা আসলে কি হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। সেক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন পাই? বেশ কিছু প্রিপোজিশনের ব্যবহার কিন্তু আমরা এখান থেকে বুঝি। আমি ভর্তি হব, শারমিন মৌ আপু। ঠিক আছে, আমি আপনাকে, আমাদের প্রতিনিধি আপনাকে নক করবে, ইনবক্স করবে, আপনি মেসেজ চেক করবেন, আপনাকে ভর্তির নিয়মটা দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম ভাই। স্যার কানেক্টর নিয়ে একটা ক্লাস রাখবেন। জি, আমি চেষ্টা করব। জি, অবশ্যই। আমাদের লিঙ্গুয়াল একাডেমি নামে ইউটিউব চ্যানেল আছে। পিডিএফ কিভাবে পাবো? আমাদের পেজে মেসেজ করলে আপনাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তাহলে আমি একটু দেখেন, তো যখন কোনো জায়গায় দেখেন তীর ছুঁড়েছে কোথা থেকে? এই এ বিন্দু থেকে সে তীর ছুঁড়েছে, কিন্তু গিয়েছে কোথায়? লাস্ট বিন্দুটা হচ্ছে বি। তাহলে এ থেকে শুরু হয়েছে, বি তে গিয়ে পৌঁছেছে। তাহলে এই বি বিন্দুটাকে আমরা বলি ডেস্টিনেশন। কি বলি আমরা? ডেস্টিনেশন, অর্থাৎ যেখানে তার গন্তব্য। তাহলে মাথায় রাখবেন, যে কোনো যাত্রা যদি কোনো স্থান থেকে শুরু হয়, এই শুরুর আগে আমরা কি ব্যবহার করি বলেন তো? শুরুর আগে আমরা ব্যবহার করি ফ্রম ইউজ করি। কি ইউজ করি? ফ্রম। আর যেখানে গিয়ে শেষ হয়, যেখানে গিয়ে থামে, সেখানে আমরা ব্যবহার করি টু। তার আগে ব্যবহার করি টু। তাহলে আমরা সিম্পলি যদি একটা বাক্য দেখি, যেমন আমরা বললাম কি, আমি ঢাকা থেকে খুলনা যাব। আপনি বললেন কি, আমি ঢাকা থেকে খুলনা যাব। আমি ঢাকা থেকে খুলনা যাব।
এই যে দেখেন তো, আমি ঢাকা থেকে খুলনা যাব, তাহলে এখানে কোন জায়গা থেকে আপনি যাত্রা শুরু করছেন? কোন জায়গা থেকে যাত্রা শুরু করছেন? ঢাকা থেকে শুরু করছেন, আর খুলনাতে আপনি যাবেন, তাহলে ঢাকার আগে ফ্রম ইউজ করতে হবে, আর এই খুলনার আগে টু ইউজ করতে হবে। তাহলে বাক্যটা কিরকম হবে? আই উইল গো টু খুলনা ফ্রম ঢাকা, অর্থাৎ আমি ঢাকা থেকে খুলনা যাব। ক্লিয়ার? বুঝলাম? আমি একটু অসুস্থ। জি নাইম ভাই, অবশ্যই বাইরে থেকে ভর্তি হওয়া যাবে। আমাদের প্রায় 13টা দেশ থেকে, আমাদের 13 থেকে 14টা দেশ থেকে আমাদের কোর্সে ভর্তি হয়। ঠিক আছে? সিঙ্গাপুর, সৌদি আরব, তারপরে হচ্ছে ওমান, তারপরে হচ্ছে আপনার অনেকে আছেন জাপানে থাকেন, তারাও যুক্ত হন। নিউ ইয়র্কে থাকেন, স্পাউস ভিসায় যান অনেক হাউসওয়াইফ, তারাও আমাদের কোর্সে ভর্তি হন। মিডল ইস্টের ম্যাক্সিমাম কান্ট্রিগুলো থেকে আমাদের এই কোর্সে কিন্তু যুক্ত হন। কারা? বিদেশিরা, কিন্তু বিদেশিরা না, মেইনলি বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে আছেন, প্রবাসী ভাইরা, প্রবাসী বোনরা, তারা কিন্তু আমাদের এই কোর্সটাতে যুক্ত হন। ঠিক আছে? ওকে, বুঝলাম আমরা। আই ওয়ান্ট টু বি অ্যাডমিটেড। নাজমা বেগম আপু, যারা যারা বলেছেন ভর্তি হতে চান, তাদেরকে আমরা ইনবক্সে নক করব। ঠিক আছে? ইনবক্সে নক করে আপনাকে ডিটেলসটা দিয়ে দেওয়া হবে কোর্সে। তাহলে আমরা ফ্রম এবং টুর ব্যবহারটা বুঝলাম। পারা যাবে না? পারা যাবে? হোপফুলি পারা যাবে, তাই না? ফ্রম এবং টু এর ব্যবহার। আচ্ছা ফাইন, তাহলে এটা তো আমরা ফ্রম এবং টু এর ব্যবহারটা ভালো করে বুঝলাম। এখন এই যে এক প্রান্ত দিয়ে ঢুকলো আর এক প্রান্ত দিয়ে বের হয়ে গেল, কোন বস্তুর এক প্রান্ত দিয়ে ঢুকে যদি আর এক প্রান্ত দিয়ে বের হয়ে যায়, কোন জায়গার, ধরেন একটা রুম আছে, রুমের দুইটা দরজা, দরজার এক প্রান্ত দিয়ে এসে ঢুকলো আর একটা দরজা দিয়ে এসে বের হয়ে গেল, এরকম ক্ষেত্রে দুইটা প্রিপোজিশন আমরা ইউজ করি। একটাকে আমরা কি বলি বলেন তো? একটাকে বলা হয় থ্রু, এবং আর একটাকে বলা হয় অ্যাক্রস। ইউজ করা হয় অ্যাক্রস। দুইটা জিনিস ইউজ করা হয় যখন এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে যাওয়া বোঝায়। যেমন আপনি বলছেন যে সে রুমের দরজা দিয়ে এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বের হয়ে চলে গেল, তাহলে হি ওয়েন্ট থ্রু দ্য রুম, সে রুমের মধ্যে দিয়ে চলে গেল, থ্রু দ্য রুম, অর্থাৎ সে এক দরজা দিয়ে ঢুকলো আর এক দরজা দিয়ে বের হয়ে চলে গেল। এরকম ক্ষেত্রে আমরা থ্রু ইউজ করতে পারি। ঠিক আছে? বুঝলাম? ফাইন ফাইন ফাইন, গ্রেট গ্রেট। ওকে, আই উইল গো টু ঢাকা ফ্রম লক্ষ্মীপুর। আচ্ছা, জারাতিন খায়রান আছে আমাদের সাথে, আমাদের ফাউন্ডেশন ব্যাচের একজন স্টুডেন্ট। জারাতিন আপু, আপনি তো ফাউন্ডেশন ব্যাচেও ছিলেন, আমাদের অ্যাডভান্স ব্যাচেও সম্ভবত আছেন। আপনার এক্সপিরিয়েন্সটা একটু কমেন্টে জানান, তাহলে বাকিরা সবাই একটু জানুক যে আমরা ক্লাস কিভাবে নেই, আমরা কতটা ডেডিকেটেড ওয়েতে আপনাদের পড়াই। জারাতিন আপু আমাদের সাথে প্রায় 5 মাসের একটা প্রোগ্রামে যুক্ত হয়েছে, 2টা ব্যাচের। সো উনি বোঝেন আমরা কিভাবে সার্ভিস দিই। সো আপু, আপনার ফিলিংসটা একটু শেয়ার করেন কমেন্টে, তাহলে আমার মনে হয় যে মানুষ বুঝতে পারবে। তাহলে এটা আমরা বুঝলাম, বলেন তো? এটা বুঝলাম, ওয়েন্ট থ্রু। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, অ্যাক্রস কখন ইউজ করবো আমরা, এটা বোঝার জন্য আমরা সিম্পলি একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এই 2D এবং 3D এর একটা কনসেপ্ট আছে না, আপনারা কি জানেন এটা? 2D এবং 3D এর একটা কনসেপ্ট আছে, এটা জানেন আপনারা? আমি জানি না আপনারা জানেন কিনা। 2D মানে হচ্ছে টু ডাইমেনশনাল, ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা, তাহলে আমরা এটাকে বলি দ্বিমাত্রিক। কি বলি আমরা? দ্বিমাত্রিক। যারা মাত্রা বোঝেন না আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশন নিয়েন না। আর 3D মানে হচ্ছে ত্রিমাত্রিক। ঠিক আছে? ত্রিমাত্রিক বলা হয়। তো দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ব্যাপারটা কি? দ্বিমাত্রিক মানে হচ্ছে যে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, মানে দুইটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলো এক একটা মাত্রা। তাহলে যার শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে তাদেরকে আমরা বলি দ্বিমাত্রিক। আর যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে, ঠিক আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থও আছে এবং উচ্চতাও আছে, এরকম যে বস্তুগুলো আছে সেগুলোকে আমরা বলি 3D বা ত্রিমাত্রিক। বোঝা গেল? আমরা কি এটুকু বুঝেছি? আচ্ছা, আই এম ওয়াচিং ফ্রম কাতার। ওকে, থ্যাংক ইউ। ফাইন, খুব সুন্দর, খুব সুন্দর। যারা যারা উত্তর দিয়েছেন
যারা যারা উত্তর দিয়েছেন, স্যার আপনার অ্যাডভান্স কোর্স ফি কত? নাজমুল ভাই, অ্যাডভান্স কোর্সের ডিটেলসটা জানার জন্য একটু পেজে মেসেজ করতে হবে, অথবা আমাদের একজন প্রতিনিধি আপনাকে নক করবে খুব শীঘ্রই। তাহলে এই 2D আর 3D এর ব্যাপারটা আমরা বুঝলাম, তাই না? তাহলে এখন একটি উদাহরণ দেখি, একটা খেয়াল করেন। সরি, ধরেন এটা একটা ফুটবল মাঠ। এটা কি? একটা ফুটবল মাঠ। ফুটবল মাঠে গোলবার আছে, এখানে গোলবার আছে, ঠিক আছে, গোলবার আছে। এখন এই যে ফুটবল মাঠটা আছে, এই ফুটবল মাঠটা কি বলেন তো? ফুটবল মাঠের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, ফুটবল মাঠের কিন্তু উচ্চতা থাকে না। তাহলে কোনো জিনিসের যদি উচ্চতা না থাকে, তাহলে আমরা দুইটা মাত্রা বললাম না, একটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ থাকলে এটাকে কি বলবো আমরা? 2D বলবো, 2D বলবো, মাথায় রাখবেন। তাহলে এরকম 2D জিনিসের ভিতর দিয়ে, 2D জিনিসের এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে যাওয়া বোঝাতে আমরা ইউজ করবো হচ্ছে অ্যাক্রস। বলেন তো, 2D জিনিসের ভিতর দিয়ে যাদের দুইটা মাত্রা আছে, যেমন ফ্ল্যাট জিনিস, যেকোনো ফ্ল্যাট জিনিস, যেমন রাস্তা, যেমন যেকোনো একটা জমি, এক প্রান্ত দিয়ে ঢুকলেন আর এক প্রান্ত দিয়ে দৌড়ে পার হয়ে গেলেন। তাহলে যদি আমরা বলি যে একটা ব্যক্তি ফুটবল মাঠের ভিতর দিয়ে দৌড়ে চলে গেল, তাহলে আ ম্যান ওয়েন্ট অ্যাক্রস দ্য ফিল্ড, মানে সে ফিল্ডের এক প্রান্ত দিয়ে ঢুকেছে আর এক প্রান্ত দিয়ে সে বের হয়ে চলে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্রসের ইউজ। কিন্তু যদি আপনি একটা ঘরের কথা চিন্তা করেন, যদি একটা ঘরের কথা চিন্তা করেন আপনি, তখন আসলে কি হয় খেয়াল করে দেখেন। ধরেন এটা একটা ঘর, এটা একটা ঘর, ঠিক আছে? এই ঘরে এইটা একটা দরজা এবং এইটা একটা দরজা, তাহলে দুইটা দরজা আছে। কোন ব্যক্তি যদি ঘরের এই দরজা দিয়ে ঢুকে এই দরজা দিয়ে বের হয়ে যায়, আচ্ছা বলেন তো ঘরের কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে, তিনটাই থাকে না? তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? 3D না? এটা কি 3D বলি না? এই 3D জিনিসের ভিতর দিয়ে এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে যাওয়া বোঝাতে আমরা ইউজ করি থ্রু। কি ইউজ করি বলেন তো? থ্রু ইউজ করি। আর এই কারণেই আমি বলেছিলাম আ ম্যান ওয়েন্ট থ্রু দ্য রুম। রুম কেন? কারণ রুমটা 3D, এই কারণে এর ভিতর দিয়ে বোঝাতে আমরা থ্রু ইউজ করেছি। ক্লিয়ার? রাব্বি ভাই বলেছেন স্যার আপনার অ্যাডভান্স কোর্সের ফি কত? অ্যাডভান্স কোর্সের ডিটেলসটাই দেখেন, একটু আমাদের পেজে মেসেজ করেন বা আমাদের প্রতিনিধি আপনাকে ডিটেলসটা পাঠাবে। সাইমন ইসলাম বলেছেন লিপি মাহমুদকে মেনশন করেছেন। আচ্ছা আচ্ছা, লিপি আপু তো অলরেডি আমাদের ওরা ব্যাচে আছে। লিপি মাহমুদ আপু অলরেডি আমাদের কোর্সে যুক্ত আছেন, হ্যাঁ, ক্লাস করছেন। ফাইন, ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি। আমাকে একটু বলেন স্যার ভর্তি হওয়ার পরে কি কোনো পিডিএফ দেওয়া হবে? প্লিজ জানান স্যার। অবশ্যই সিয়াম, ভর্তি হওয়ার পর প্রত্যেকটা ক্লাস ইচ অ্যান্ড এভরি টপিকের গুছানো পিডিএফ থাকবে আমাদের। এবং শুধু পিডিএফ না, একবার কোর্সে ভর্তি হলে ওই কোর্সে যদি আপনার যে কোনো প্রবলেম আপনি ফেস করেন, কখনো 5 বছর পর কোনো ভিডিও দেখেও যদি প্রবলেম ফেস করেন, আমাদেরকে পেজে মেসেজ করলে আমরা আপনাকে হেল্প করব। সো পিডিএফ থাকবে, ক্লাসের রেকর্ডিংগুলো আপনাকে দেওয়া হবে এবং আপনি লাইভ ক্লাসও করবেন, সব আপনার হাতের মুঠোয়। তাহলে আপনার বেসিক ক্লিয়ার না হয়ে যাবে কোথায় বলেন? এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সাপোর্ট গ্রুপ, যেখানে সব স্টুডেন্ট থাকে, সব টিচার থাকে। যখন যে প্রশ্ন করছে, যখন যে হেল্প চাচ্ছে, আমরা সাথে সাথে অ্যান্সার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ওকে। আমি একটু অসুস্থ, বুঝছেন, আমার ভয়েসটা একটু ডাউন এবং গলার সমস্যা। I have a frog in my throat. এটা একটা ফ্রেজ, frog in my throat, মানে হচ্ছে আমার গলার মধ্যে কিছু একটা খুশখুশ করছে। ঠিক আছে? গলার মধ্যে খুশখুশ করা কি, এটাকে আমরা বলি frog in my throat। ঠিক আছে? তাহলে এটা বুঝলাম অ্যাক্রস এবং থ্রুর ব্যবহার। একটু কমেন্টে জানান তো বুঝেছি আমরা, বলেন। বুঝলে আমরা একটু নিচের দিকে যাই, তাই না? আপনারা যদি বোঝেন তাহলে আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে বেশ কিছু প্রিপোজিশন ইউজ করা হয়। যদি দেখি, এই যে নিচে লেগে থাকা বোঝায়, উপরে লেগে থাকা বোঝাতে আমরা অন ব্যবহার করেছি, উপরে লেগে থাকা বোঝাতে অন ব্যবহার করেছি, কিন্তু নিচে যদি লেগে থাকা বোঝায় তাহলে আমরা ইউজ করি বিলো। কি ইউজ করি আমরা? বিলো। কিন্তু দূরত্বটা যদি একটু বেশি হয়, নিচে কিন্তু লেগে থাকা বোঝাচ্ছে না, তাহলে আমরা ইউজ করি তখন কি বলেন তো? তখন আমরা ইউজ করি আন্ডার। আমি উদাহরণ দিব, টেনশন নিয়েন না। এবং নিচে যদি সবচেয়ে নিচে বোঝায় তাহলে আমরা ব্যবহার করি বিনিথ। কি ইউজ করি? বিনিথ, অথবা আন্ডারনিথ ইউজ করা যায় এখানে। বিনিথ অথবা আন্ডারনিথ, ঠিক আছে? বিনিথ অথবা আন্ডারনিথ।
সিয়াম ভাই বলেছেন অফলাইন ব্যাচে অ্যাডমিট হওয়া যাবে কিনা। অফলাইন ব্যাচটাতে আমাদের এই মুহূর্তে শুধু বাচ্চাদের ক্লাস আছে। আমাদের উত্তরা ব্রাঞ্চ, আমরা নতুন ব্রাঞ্চ খুব শীঘ্রই ওপেন করব, আমাদের কাজ চলছে সেখানে, আপনারা দেখতে পারবেন। সো ওই অফলাইন ব্রাঞ্চে আপাতত আমরা শুধু বাচ্চাদের প্রোগ্রামটা চালাচ্ছি। যদি পসিবল হয় আমরা হয়তো বড়দের প্রোগ্রামও আনবো, তখন জানতে পারবেন এই পেজ থেকে। ঠিক আছে জুবাইর ভাই, অফলাইনে এই মুহূর্তে আমরা পাচ্ছি না। ভিডিও রেকর্ডিং নেবেন অবশ্যই আজহারুল ভাই, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং পাবেন, প্রত্যেকটা ক্লাসের। আপনি ক্লাসে থাকেন বা না থাকেন, থাকলেও ভিডিও রেকর্ডিং পরে ডাউনলোড করে আপনার ফোনে রাখতে পারবেন। 5 বছর 10 বছর আপনার নাতি পুতিকেও দেখাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের পিডিএফ গুলো ডাউনলোড করে রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে ওকে স্যার, লাইভ ভিডিওটা কি সেভ থাকবে? লাইভ ভিডিওটা 30 দিন পর্যন্ত সেভ থাকবে, এটা ফেসবুকের একটা পলিসি। 30 দিন পরে ভিডিওটা ডিলিট করে দেয় তারা, অটোমেটিক ডিলিট হয়ে যায়। সো 30 দিনের মধ্যে আপনার পাবেন আপনি এই পেজে ইনশাআল্লাহ। ঠিক আছে ওকে তাহলে আমরা বুঝলাম ফাইন। এই যে বিনিথ, বিলো, আন্ডার, এইটা বোঝার জন্য আমরা সিম্পল একটা জিনিস বুঝতে পারি, নিউটনের গল্প। আমি সবসময় আমাদের ক্লাসে এই গল্পটা বলি। ঠিক আছে, তো নিউটনের গল্পটা বোঝার জন্য নিউটন যে এই যে আপেল গাছের যে গল্পটা আছে না, আপেল গাছের যে কনসেপ্টটা, সেটা একটু আপনাকে বুঝতে হবে। ধরেন এটা একটা আপেল গাছ, এটা কি একটা আপেল গাছ। এই যে আপেল গাছের নিচের দিকে একটা আপেল ধরে আছে, এটা একটা আপেল, যদি এটা দেখতে মিষ্টি কুমড়ার মতো, ধরেন একটা আপেল। আর এই নিচে নিউটন মশাই বসে বসে এখানে নিউটন মশাই বসে বসে রেস্ট নিচ্ছে এই জায়গাতে। আর ঠিক তার নিচে এই জায়গাতে একটা ইঁদুর তার গর্তের মধ্যে ঘুমাচ্ছে, একটা জিনিস খেয়াল করলে বুঝবেন, এই আপেলটাও গাছের নিচে, নিউটন নিজেও বসে আছে গাছের নিচে, এবং ইঁদুরটার ঘর বা বাসা বা গর্ত সেটাও গাছের নিচে। তিনটাই কিন্তু নিচে বোঝাচ্ছে, কিন্তু কোন নিচের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হবে। যদি দেখেন কোনো জিনিস কোনো জায়গার সাথে নিচে লেগে আছে, যেমন ফ্যান ছাদের সাথে নিচের দিকে ঝুলে থাকে, উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে, নিচে লেগে থাকা বোঝাতে আমরা ব্যবহার করি বিলো। তাহলে আপনি কি বলতে পারবেন? there is an apple below the tree, there is an apple below the tree। কিন্তু এই যে ধরেন ধূপকড়ের মাথায় পড়লো, কোথায় আছে নিউটন চাচা? নিউটন আছে নিচে গাছের নিচে বসে, কিন্তু দূরত্ব একটু বেশি না? দূরত্ব কিন্তু বেশি, গাছের সাথে সে লেগে নাই, এই কারণে আমরা ব্যবহার করব আন্ডার। তাহলে নিউটন ইজ রেস্টিং আন্ডার দ্য ট্রি, নিউটন ওয়াজ রেস্টিং আন্ডার দ্য ট্রি। ঠিক আছে, এখন ইঁদুরটা কোথায়? সবচেয়ে নিচে না গাছের সবচেয়ে নিচে ইঁদুরের অবস্থান, মাটির নিচে। আর এই কারণেই আমরা ব্যবহার করব there is a house or there is a hole of a mouse beneath the tree। কি ব্যবহার করব? beneath বা underneath the tree। বোঝা গেল? পারবো আমরা? পারবেন কি বলেন তো? বরিশালে একটা ব্রাঞ্চ খুলুন, আমরা তো চাই ইনশাআল্লাহ, দোয়া করবেন যাতে আমাদের প্রতিষ্ঠান এত বড় হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একটা করে ব্রাঞ্চ খুলতে পারি। সাইফুল বিন ইব্রাহিম বলেছেন যারা কিছুই পারে না তাদের কি উপকার হবে কোর্স করে? আমি আপনাকে একটা সহজ বিষয় বলি, এই কোর্সটার নাম কি জানেন? কিছুই বুঝি না ফাউন্ডেশন কোর্স। তার মানে এটা তাদেরকেই টার্গেট করা হয়েছে যারা কিছুই পারে না, কিছুই বোঝে না। সো আপনি যদি এই যে স্ট্রাগলের মধ্যে থাকেন, আপনি কিছুই বোঝেন না, কিছুই পারতেছেন না, তাহলে আপনার জন্য এটা বেস্ট একটা কোর্স হবে। বাংলাদেশে আমার মনে হয় এত বেসিক থেকে কেউ পড়ায় না। ঠিক আছে, বুঝছি আমরা? ওকে, সো একটু বলবেন আমাকে ঠিকমতো সবকিছু বুঝতে পারছেন কিনা? আচ্ছা আচ্ছা, একটু দ্রুত বলেন। এটুকু বুঝলাম আমরা, আন্ডার, বেনিথ, বিলো, এগুলো বোঝা শেষ, বুঝলাম। আচ্ছা, জারাতিন আপু খুব সুন্দর একটা, আমি যদিও পজিটিভ রিভিউ দিতে বলি নাই, বাট দিয়েছেন আর কি। আসসালামু আলাইকুম, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অবশ্যই কারোর যদি ইংরেজি শেখার আগ্রহ থাকে যেন ফাউন্ডেশন কোর্স শুরু করেন। স্যার এবং ম্যাম খুবই ফ্রেন্ডলি এবং সিনসিয়ার অ্যান্ড কেয়ারফুল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। ওকে, তো এবার আমরা একটু টাইম প্রিপোজিশনটা নিই। টাইম প্রিপোজিশন, এবং এটা বুঝাবো আমি আপনাদেরকে দিয়ে। ঠিক আছে, একটু দ্রুত আমাকে কিছু ইনফরমেশন আপনারা আমাকে বলবেন। আমি যার যার নাম বলবো তারা কিছু ইনফরমেশন আমাকে দিবেন। ঠিক আছে, মাসুদ ভাই আপনি
কোন সালে জন্মগ্রহণ করেছেন কমেন্টে জানান। মাসুদ ভাই কোন সালে জন্মগ্রহণ করেছেন? নাইম ভাই আপনার জন্ম কি বারে একটু কমেন্টে জানান, আপনার জন্ম কি বারে। তারপরে যদি আমরা আরেকটু যাই, আরো কে আছে আমাদের? চৈতি আলী আছেন। চৈতি আলী আপু আপনি একটু আমাকে বলবেন যে আপনার জন্ম এক্স্যাক্টলি কোন সময়ে, যদি মনে না থাকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম আমাকে বলে দেন, ঠিক আছে? তারপরে মিশু আপু আছেন আমাদের সাথে। মিশু আপু আমাকে বলবেন যে আপনার জন্ম কোন ঋতুতে, কোন ঋতুতে, ঠিক আছে? তারপর আছেন আমাদের সাথে সঞ্জিত বর্মন। সঞ্জিত বর্মন আপনি আমাকে বলবেন যে আপনার জন্ম কি বারে, ঠিক আছে? একটু বলেন তো স্যার, ক্লাস শিডিউলটা কি বলবেন? মঙ্গল কামনা আমাদের একজন প্রতিনিধি আপনাকে নক করবে, নক করে আমাদের প্রতিনিধি সব তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিবে, মঙ্গল আপু, ঠিক আছে? আপু ওর ভাই আর নো, বাট আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, ওকে? আচ্ছা, 2006 জন্মগ্রহণ করেছে, ফাইন। আমরা একটু দেখি, দেখেন তো, মনে করেন কোন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে 7টার দিকে, সন্ধ্যা 7টার দিকে। কোন একজন ওই সেম ব্যক্তি জন্মগ্রহণ করেছে সানডেতে, কি বারে? সানডে, ঠিক আছে? সানডেতে। তাহলে ওই ব্যক্তিটাই সেম ভাবে যদি আমরা বলি উনি জন্মগ্রহণ করেছেন ধরেন ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন, এবং ওই সেম ব্যক্তিটা জন্মগ্রহণ করেছেন 2001 সালে, সাপোজ আমি ধরলাম, ছোট মানুষ, এবং সেম ব্যক্তিটা জন্মগ্রহণ করেছেন, আমি এটা একটু ছোট করে দিই, সেম ব্যক্তিটা জন্মগ্রহণ করেছেন সামার, ফেব্রুয়ারি তো উইন্টার থাকে, তাহলে উইন্টার, শীতকালে, ঠিক আছে? তাহলে দেখেন তো, এই সেম ব্যক্তিটা জন্মগ্রহণ করেছেন 21 ফেব্রুয়ারিতে, 21 ফেব্রুয়ারিতে। তাহলে এই যে এই সময়গুলো আমরা এইভাবে বলি না, I was born on 7 p.m, at 7 p.m, in 7 p.m, না with 7 p.m, কি পি? তারপর I was born in Sunday নাকি on Sunday নাকি at Sunday, I was born in February নাকি on February নাকি at February, কনফিউশন লাগে না? একটা জিনিস মাথায় রাখলে ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এটাকে সবগুলোকে একটা বাক্য দিচ্ছি, I was born, ঠিক আছে? এইটা বোঝার জন্য সংক্ষিপ্ত একটা জিনিস আপনি মনে রাখলেই হবে, সেটা হচ্ছে যে আমি একটু সংক্ষেপে এই পাশে লিখে দিই, এটা মাথায় রাখবেন, এটার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে দিন তারিখে অন বছর মাস এবং ঋতুতে ইন, দিন তারিখে অন বছর মাস ঋতুতে ইন, এবং নির্দিষ্ট সময়ে হচ্ছে অ্যাট। এটা সিম্পলি যদি এইভাবে মনে রাখেন তাহলে আপনি সবগুলো সুন্দর করে গুছিয়ে অ্যান্সার করতে পারবেন। তাহলে বলেন তো, এবার তো আমার মনে হয় আপনারা দিয়ে অ্যান্সার করতে পারার কথা। সাইফুল আজম ভাই আপনাদের এখন কি কোর্সে ভর্তি চলছে? জি কোর্সে ভর্তি চলছে, আমাদের ফাউন্ডেশন কোর্সে এখন ভর্তি চলছে। আই অলরেডি লার্ন দিস প্রিপোজিশন। বাহ, খুব সুন্দর। বুধবার, বাহ, খুবই ভালো। ক্লাস ইউটিউবে দেখেছি, খুব সুন্দর করে বুঝান। আচ্ছা, সাদিয়া আপু বলেছেন ইউটিউবে আমার ক্লাসটা দেখেছেন, খুবই ভালো। তাহলে তো আগে থেকে আপনি জানেন। এই যে অলরেডি চৈতি কিন্তু অ্যান্সার দিয়ে ফেলেছে। স্যার, ইজ দেয়ার হ্যাভ অপরচুনিটি টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ? রায়ান ভাইয়া আমাদের কোর্সে কিন্তু স্পোকেন প্র্যাকটিস করার সুযোগ আছে। কত তারিখ থেকে এই কোর্সটা শুরু হবে বিস্তারিত জানতে চাই। সাইফুল্লাহ ভাই আমাদের মেসেজ করে একজন প্রতিনিধি আপনাকে ডিটেলসটা দিয়ে দিচ্ছে, কারণ অনেকগুলো তথ্য তো, এগুলো আমি মুখে বললে আপনি মনে রাখতে পারবেন না। আমি প্রতিনিধিকে বলে দিচ্ছি, একদম ক্লাস শেষ হওয়া মাত্রই আপনার কাছে তথ্য চলে যাবে ইনবক্সে। তাহলে এইটা অনুযায়ী আমরা একটু উত্তরগুলো বসাই। দেখেন, নির্দিষ্ট সময় 7 PM, তার আগে কি বসাবো? অ্যাট বসাবো। তাহলে কি বলবো আমরা? I was born at 7 PM, আমি 7টায় জন্মগ্রহণ করেছি। I was born on Sunday, এই যে দেখেন তো, দিন থাকলে কি হবে? সানডে। অন না দিন, সানডে কি দিন না? এই কারণে অন ইউজ করলাম। I was born February, এটা মাসের নাম, তাহলে মাসের আগে আমরা কি ব্যবহার করব? ইন।
তাহলে কি বলবো? আই ওয়াজ বর্ন ইন ফেব্রুয়ারি। আই ওয়াজ বর্ন ইন ফেব্রুয়ারি। যদি আমরা বলি 2001, এটা সাল না বলেন তো? এই যে সাল, বছর, এই যে বছর, তাহলে এখানেও হবে ইন। আই ওয়াজ বর্ন ইন 2001। সেম ভাবে কোন ঋতুতে জন্মগ্রহণ করেছেন সেটার আগে, ঋতুর আগে কি? ইন। তাহলে আই ওয়াজ বর্ন ইন উইন্টার। এবং আপনি যদি দেখেন 21শে ফেব্রুয়ারি, এটা কি তারিখ না? একটা তারিখের আগে কি দেখেছিলাম? তারিখের আগে অন। তাহলে আই ওয়াজ বর্ন অন 21 ফেব্রুয়ারি। বোঝা গেল? পারবেন না এখন? জি মাসুদ আলী মুন্সি, আপনারা যদি কেউ আমার এই লাইভটা থেকে আজকে এই লাইভটা থেকে ভর্তি হন, তাহলে আপনাদের জন্য 500 টাকা ছাড়। 2500 টাকার কোর্স আমাদের, 2500 টাকার কোর্সে আপনি 500 টাকা ছাড়ে 2000 টাকায় ভর্তি হতে পারবেন যদি এই লাইভটা থেকে আপনি ভর্তি হন। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী করতে পারবে, অবশ্যই করতে পারবে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য বেস্ট একটা কোর্স হবে, কারণ আপনি দেখেন ক্লাস 5 এর পর থেকে কিন্তু বেসিকটার স্ট্রং হতে হয়। 7, 8 পার করলেই কিন্তু আপনার মেইন স্ট্রিমে ঢুকে পড়ে গ্রামারের। সো এই সময়টা হচ্ছে এই বেসিকটা ক্লিয়ার করার। ও ইয়েস, না 6, ও ইয়া, দ্যাটস কারেক্ট। মঙ্গল কামনা আপু, ষষ্ঠ শ্রেণীর জন্য আমাদের স্পোকেন কোর্স আছে, দারুণ একটা কোর্স। আপনি যদি চান আমাদের প্রতিনিধি আপনার বাচ্চার জন্য ওই কোর্সটাও কিন্তু আমরা তথ্যগুলো আপনাকে পাঠিয়ে দিতে পারি। অনলাইনে আমাদের বাচ্চাদের দারুণ একটা কোর্স আছে, অনলাইন স্পোকেন ইংলিশ, কিডস অনার্গল ইংলিশ। আমরা অফলাইনে যেমনি পড়াই, অনলাইনেও ঠিক একইভাবে পড়াই। সালমা পারভিন আপু বলেছেন ভর্তি হতে চাই। ঠিক আছে, আমি আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দিব। আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনাদেরকে নক করবে, ইনবক্সটা চেক করবেন আপনার মেসেঞ্জারের, তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে এটা কি পারবেন আজকের পর থেকে? একটু বলেন তো কমেন্টে। পারবেন? আমি সবার কমেন্ট চাই। বলেন এই জিনিসগুলো আজকের পর থেকে আর ভুল করবেন? ভুল করা যাবে যদি এত সহজভাবে কেউ বুঝায়? বলেন তো, বাসায় আর এক্সট্রা টাইম দিয়ে পড়ার দরকার আছে? দরকার নাই তো। আপনি ক্লাসে মনোযোগ দিয়ে থাকলেই আপনার নোটও করা লাগবে না, খালি ছাতক পাখির মতো তাকায় থাকবেন আমাদের দিকে। দ্যাটস এনাফ। মানে আর কিছুই লাগবে না, আপনার বেসিক ক্লিয়ার এমনি হয়ে যাবে, শুধু ক্লাসে থাকতে হবে। সঞ্জিত বর্মন, according to me, I have never seen such a teacher like you before in my life. You are an incredible person. Thank you সঞ্জিত বর্মন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিঙ্গুয়াল একাডেমি, এটাই আমাদের ইউটিউব চ্যানেল। এই নামে সার্চ দিলেই চলে আসবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? বলেন সবাই কি বুঝছি আমরা? যারা কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আমি একবার রিক্যাপ করে দিই আমাদের এই মুহূর্তে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এই কোর্সটা হচ্ছে ডেমো ক্লাস একটা আমাদের ফাউন্ডেশন কোর্সের। কোন কোর্সের? ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন কোর্সটা কাদের জন্য? যারা ইংরেজির কিছুই বোঝে না, কোথা থেকে শুরু করবে বুঝতেছে না, বেসিকে প্রচুর দুর্বলতা আছে, বাক্য তৈরি করতে গেলে গ্রামারে ভুল করে ফেলে, কোথায় অ্যাম হবে, কোথায় ইজ হবে, কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ, সব উল্টাপাল্টা করে ফেলে। তাদের জন্য এই ফাউন্ডেশন কোর্সটা একদম বেস্ট সলিউশন। ঠিক আছে, এই কোর্সে ক্লাস আমাদের কয়টা অলরেডি বলেছি, 28টা ক্লাস আমাদের। এই 28টা ক্লাসে আপনার বেসিক পানির মতো ক্লিয়ার হবে। টোটাল 2 মাসের কোর্স, বেশি দিন সময় না, মাত্র 2 মাস, অর্থাৎ 60 দিন। এই 60 দিনের যদি একটা মিশন আমাদের সাথে আপনি নেন, এই 60 দিনের একটা মিশন নিলেই কিন্তু আপনার বেসিকের যে টেনশন চিরতরে গায়েব হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এক ধাপে এগিয়ে যাবেন। তারপর এই কোর্সটার ফিটা কত আমাদের? ফিটা হচ্ছে আমাদের 2500 টাকা। 2500 টাকা। ঠিক আছে, তবে এই লাইভটা দেখে যারা যারা ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে 500 টাকা ছাড়। 500 টাকা ছাড় দিচ্ছি আমি পার্সোনালি দিলাম, এটা নর্মালি আমরা পেজে কোনো ছাড় দেই নাই। ঠিক আছে, কিন্তু আপনারা লাইভ করছেন জন্য এখান থেকে ভর্তি হলে আমি 500 টাকা ছাড় দিয়ে 2000 টাকায় ভর্তি হতে পারবেন। ঠিক আছে, সো এই যে এই ক্লাসগুলো করার পর আপনি এই ক্লাসগুলোর পিডিএফ গুলো পাবেন। প্রত্যেকটা ক্লাসে পিডিএফ নোট পাবেন। আপনাকে বসে বসে ক্লাসের নোট করতে হবে না। ঠিক আছে, পাশাপাশি যদি মনে করেন যে ক্লাসগুলো আমি পরবর্তীতে দেখার জন্য সেভ করে রাখতে চাই, ক্লাসের রেকর্ডিং গুলো প্রত্যেকটা ক্লাসে থাকেন বা না থাকেন, ক্লাসের রেকর্ডিং গুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি একটা সাপোর্ট গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেই সাপোর্ট গ্রুপে একজন শিক্ষক অলওয়েজ আপনার সাথে এঙ্গেজ থাকবেন এবং সপ্তাহে নির্দিষ্ট দিনে আপনাদের সবাইকে নিয়ে প্র্যাকটিসে বসবেন। তাহলে সাপোর্ট গ্রুপ পাবেন। এক্সামের মাধ্যমে আপনার বেসিকে কতটুকু ক্লিয়ার হলো সেটা যাচাই করা হবে। ঠিক আছে, দেখেন কত সুযোগ। এবং পাশাপাশি শুধু এগুলোই না, কিন্তু এগুলোর পাশাপাশিও
আমাদের কিন্তু সার্টিফিকেটের ব্যবস্থা আছে এই কোর্সে। ঠিক আছে, এই কোর্স থেকে আপনি একটা সার্টিফিকেট পাবেন যে এই কোর্সটা আপনি কমপ্লিট করেছেন এবং এই কোর্সটা আপনি ভালো করেছেন। ঠিক আছে, আচ্ছা ইউটিউব থেকে আপনার অনেক ক্লাস দেখেছি, খুব সুন্দর করে বুঝান আপু এবং ভাই। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদেরকে দিয়েছেন। ইনবক্সে তথ্য দিলে আমি খুশি হতাম। জি 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 মাসুদ ভাই, অবশ্যই আমরা ইনবক্সে আপনাকে তথ্য দিব। স্যার এই উইকে কয়টা ক্লাস হবে? উইকে 4টা করে ক্লাস, উইকলি 4টা ক্লাস, 4টা, প্রত্যেক সপ্তাহে 4টা করে ক্লাস। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে 4টা করে ক্লাস হবে। ডু ইউ হ্যাভ ক্লাস 9 একাডেমিক কোর্স? মাহবুবুর রহমান ভাই, ক্লাস 9 এর জন্য আমাদের দারুণ একটা কোর্স আছে, গ্রামার ওয়ালা নাম। আপনি যদি ক্লাস 9 এর একাডেমিক কোর্স চান, যে ওর ক্লাস 9 এ যে যে টপিকগুলো দরকার, শুধু ক্লাস 9 না, ক্লাস 9, ক্লাস 10, 11, 12, বিসিএস পর্যন্ত যত টপিক লাগবে এই গ্রামার ওয়ালা কোর্সে আমাদের আছে। এই গ্রামার ওয়ালা কোর্সে আমাদের আছে। এই কোর্সটা এটা একটা রেকর্ডেড কোর্স, অর্থাৎ ভিডিও দেখে দেখে ক্লাস করতে হবে। ক্লাসের নোটস গুলো দেওয়া আছে। এটার ফি মাত্র 750 টাকা। ঠিক আছে, মাত্র 750 টাকা, এবং ক্লাসগুলোর 90% ক্লাস আমার নেয়া। ঠিক আছে, আর 10% হচ্ছে ম্যাম নিয়েছে। আচ্ছা, আজকের ক্লাসের এইটার পিডিএফ, প্রিপোজিশন পিডিএফ তো পাবেন না, তবে ভোকাবুলারি পিডিএফ দিতে চেয়েছিলাম। টেন্স এবং ভোকাবুলারি পিডিএফটা পেতে আমাদের পেজে মেসেজ করবেন। আজকে রাত 12টার পর থেকে আমরা সবাইকে পাঠানো শুরু করব। ঠিক আছে, আচ্ছা মঙ্গল কামনা আপু, আপনাকে তথ্যগুলো জানিয়ে দেওয়া হবে, আপনাকে তথ্যগুলো জানিয়ে দেওয়া হবে ইনবক্সে। ঠিক আছে, আপনার বাচ্চাদের ক্লাস টাইমিং, ফি কত, কবে কবে ক্লাস হবে, কোন সময় ক্লাস হবে, এভরিথিং এভরিথিং। মিথিলা আক্তার মাইশা বলেছেন এইচএসসি 26 ভর্তি হতে পারবো কিনা? আপনি গ্রামারওয়ালা কোর্সটাতে ভর্তি হতে পারবেন এইচএসসি 26। আপনার জন্য এই কোর্সটা অনেক পারফেক্ট হবে। ঠিক আছে, ফাউন্ডেশন কোর্সে যদি খুবই দুর্বলতা থাকে আপনার, তাহলে ফাউন্ডেশন কোর্স করেন, এবং যদি আপনার স্পোকেন, রিডিং, রাইটিং এ ভালো করার ইচ্ছা থাকে। আর গ্রামারওয়ালাটা হচ্ছে আপনার একাডেমিক কোর্সের জন্য, যারা একাডেমিক টপিকগুলোকে ভালো করে ধরতে চায়। আচ্ছা, যারা যারা ভর্তি হতে চান কমেন্টে জানান। দেখবেন যে 1 ঘন্টার মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনাদেরকে নক করবে ইনশাআল্লাহ। অনলাইনে কিভাবে এক্সাম নেবেন? 2টা মাধ্যমে আমরা এক্সামগুলো নিয়ে থাকি। এক্সামগুলো 2টা মাধ্যমে হয়। এক হচ্ছে এই গুগল ফর্ম আছে না, গুগল ফর্ম, গুগল ফর্মের মাধ্যমে এমসিকিউ এক্সাম হয়। আপনি যে গ্রামার টপিকটা পড়লেন, আই এম সরি, আমি বলেছি যে আমার অনেক কাশি, অনেক সর্দি লাগছে, কাশি আসে কথা বলতে বলতে। সো গুগল ফর্মের মাধ্যমে আমরা এমসিকিউ সেট করব। আপনি জাস্ট ক্লিক করে করে অ্যান্সার করবেন। যদি আপনি ভালো করে ক্লাসগুলো বোঝেন, আপনি এখানে ফুল মার্ক পাবেন ইনশাআল্লাহ। এবং আমরা কোয়েশ্চেনগুলো এমন ভাবে করি যাতে আপনি না বুঝলে একটা আনসার না করতে পারেন, সেভাবে কোয়েশ্চেন করা হয়। আরেকটা ওয়ে আছে, আমাদের ওয়েবসাইট বা অ্যাপে আমরা নেই এক্সামগুলো। ওয়েবসাইট আছে, ঠিক আছে, ওয়েবসাইট বানান কি লিখলাম আমি, ওয়েবসাইট অথবা অ্যাপ। এই আমাদের কিন্তু লিঙ্গুয়াল একাডেমির ওয়েবসাইট অ্যাপ আছে, এই 2টার মাধ্যমে আমরা এক্সামটা নিয়ে থাকি। ঠিক আছে, সাকিব রানা ভাই, আইএলস করতে চাই, ইংরেজি অনেক সমস্যা আছে। আইএলস, এই কোর্স করে আইএলস কমপ্লিট হবে না। এই কোর্সটা হচ্ছে বেসিকটা। আপনি আইএলস করতে গেলে আপনার বেসিক ক্লিয়ার অবশ্যই লাগবে। বেসিক ক্লিয়ার করা ছাড়া পৃথিবীর যে কোনো কোচিংয়ে ভর্তি হন, আপনি আইএলসে ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনার রেজাল্ট 5 এর নিচে থাকবে, ট্রাস্ট মি। সো বেসিক ক্লিয়ার করতে চাইলে ফাউন্ডেশন কোর্স আপনার জন্য বেস্ট ওয়ে। ঠিক আছে, হ্যাঁ, ভর্তি হতে চাইলে কমেন্টে জানান, আমরা আপনাদেরকে নক করে 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 তথ্যগুলো পাঠাবো। স্যার আমি একজন প্রি স্কুল টিচার, আমার জন্য কোনো কোর্স করা উচিত? চৈতি আলী আপু, চৈতি আলী আপু, আপনার যদি লক্ষ্য থাকে গ্রামার শেখানো বাচ্চাদেরকে, তাহলে আমি বলবো গ্রামারওয়ালা। আর যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি বাচ্চাদেরকে স্পোকেন ইংলিশ বা এই সাইডটা শেখাতে চান, তাহলে আপনি ফাউন্ডেশনটা আগে ক্লিয়ার করেন। তারপরে আপনার বাচ্চাদের শেখাতে গেলে কিন্তু আসলে অনেক কিছু জানতে হয়। ফোনিক্স জানতে হয়, ফোনেটিক্স জানতে হয়, বেসিক গ্রামার জানা লাগে, স্পোকেন জানতে হয়, তারপরে জলিফনিক্স জানা লাগে, গানে 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 সুন্দর করে শেখানো লাগে। সো আমরা কিন্তু বাচ্চাদের কোর্সে এইভাবেই শেখাই। ঠিক আছে, গান গেয়ে গেয়ে নেচে 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 সুন্দর করে করে শেখাই বাচ্চাদেরকে। মাহবুবুর ভাই বলেছেন আই ওয়ান্ট টু পারচেজ দ্য গ্রামার কোর্স। ফাইন, আমাদের প্রতিনিধি অলরেডি একজন চলে এসেছেন, আপনাকে নক করছেন। ভর্তি হতে চাই, তবে একাডেমিকের প্রোগ্রাম গ্রামারওয়ালা কোর্স কি বেসিক থেকে শুরু করবেন নাকি আবার কোর্স করা লাগবে নাকি? না 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 না, গ্রামারওয়ালা কোর্স করলে বেসিক কোর্স করার দরকার নাই, ফাউন্ডেশন করা লাগবে না। গ্রামারওয়ালা কোর্সটা একদম 0 থেকে বিসিএস পর্যন্ত,
A to Z গ্রামারওয়ালা কোর্সটার গ্রামারের A to Z। আপনি যদি গ্রামারের A to Z বুঝতে চান তাহলে গ্রামারওয়ালা কোর্স, আর যদি আপনি স্পোকেন, রিডিং, রাইটিং এগুলোর বেসিক চান, এগুলোর বেসিকটা স্ট্রং করতে চান, বাক্য তৈরির বেসিক, তাহলে আপনার জন্য ফাউন্ডেশন কোর্স। লক্ষ্য দুইটা, ঠিক আছে। অ্যাপের নামও লিঙ্গুয়াল একাডেমি, আমাদের অ্যাপের নাম হচ্ছে লিঙ্গুয়াল একাডেমি, এই যে লিঙ্গুয়াল একাডেমি, ঠিক আছে। প্লে স্টোরে সার্চ দিলেই চলে আসবে। ওকে, তো সবাই একটু ভাইয়া ভর্তি হব কিভাবে, হৃদয় ভাই বলেছেন। আমাদের একজন প্রতিনিধি আপনাদের সাথে নক করছেন, নক করে ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদের সাথে কথা বলবেন। ওকে, আমি দেখছি যে আপনারা অনেকেই ভর্তি হতে চেয়েছেন। এবং আরেকটু বলি যে ভর্তি হতে চাইলে আপনাদের এই যে লাইভ থেকে ভর্তি হলে আপনার 500 টাকা ছাড় পেয়ে যাবেন। এটা কিন্তু ওয়ান টাইম অফার বলতে পারেন, এটা আমরা আসলে আগে কখনো ওইভাবে দেই নাই, এই ব্যাচের জন্য কখনো ওইভাবে দেওয়া হয়নি। সো আজকের এই ক্লাসটা যারা করেছেন তারা 500 টাকা ছাড়ে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। সো দ্রুত, টাইম কিন্তু কি বলেন তো, 24 আওয়ার্স, 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে ভর্তি হলে আপনারা এই 500 টাকা ছাড়টা পাবেন। এখন কটা বাজে? এখন বাজে রাত 9টা, তাই না? এখন বাজে রাত 9টা। ঠিক আগামীকাল রাত 9টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ কালকে যে ক্লাস হবে না, কালকেও আমরা কিন্তু ক্লাস নিব রাত 8টায়। এই কালকের ক্লাসটা করেন, কালকের ক্লাসের মধ্যেই যদি ভর্তি হয়ে যেতে পারেন তাহলে 500 টাকা ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, চৈতি আলী আপু বলছে ফাউন্ডেশন কোর্স করতে চাই, ইংলিশের কিছুই বুঝি না, আমি একাদশ শ্রেণীতে পড়ি, কোন কোর্স ভালো হবে? আদ্রিতা আপু, আমি যদি বলি আপনি প্রথমে ফাউন্ডেশন দিয়ে শুরু করেন, যদি আপনি কিছুই না বোঝেন ফাউন্ডেশন দিয়ে শুরু করেন, আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে, আপনি কিছু কিছু জিনিস খুব সুন্দর করে ক্লিয়ার করতে পারবেন। তারপরে আপনি আপনার একাডেমিক সাইডটা ধরবেন, আপনি আপনার একাডেমিক যেই টপিকগুলো আছে, ঠিক আছে, যেমন কানেক্টরস, মডিফায়ার, চেঞ্জিং সেন্টেন্স, তারপর হচ্ছে প্রোনাউন রেফারেন্স, ঠিক আছে, রাইটিং পার্টস, এই জিনিসগুলো পরে হাত দিতে পারবেন। ওকে, গ্রামার কোর্সে খরচ কম, 750 টাকা মাত্র। গ্রামার কোর্সে মাত্র 750 টাকা, ঠিক আছে। 750 টাকা দিয়ে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আমাদের গ্রামার কোর্সে। এবং এই গ্রামার কোর্সটা হচ্ছে আমাদের একটা রেকর্ডেড কোর্স। তো যারাই ভর্তি হতে চান জাস্ট লিখে রাখুন যে ভর্তি হতে চাই, আমাদের একজন প্রতিনিধি আধা ঘন্টার মধ্যে আপনাদের মেসেজ করে সব তথ্য প্রসেস ক্লিয়ার করবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় আমরা আজকের ক্লাসে বেশ কিছু জিনিসপত্র ক্লিয়ার করেছি। বলেন তো কি কি শিখেছি আমরা? যে কোনো স্থান ভেদে প্রিপোজিশন কত ভাবে ইউজ করা যেতে পারে। পাশাপাশি আমরা শিখেছি কোন সময়ের আগে কোন প্রিপোজিশন আমরা ইউজ করব প্রপার ওয়েতে। খুব সুন্দর করে উদাহরণ দিয়ে আমরা বুঝলাম। আমরা ঠিক এইভাবে ব্রেকডাউন করে খন্ড খন্ড করে ছোট ছোট করে আমরা ফাউন্ডেশন কোর্সে প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝাই। এবং একটা স্টুডেন্টের সিঙ্গেল কনফিউশন রেখে আমরা কোনোদিন ক্লাস শেষ করি না। সে যদি 1 ঘন্টা ক্লাস 3 ঘন্টা দিয়ে যাও তাও সমস্যা নাই, কিন্তু ক্লাস শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত 100% স্টুডেন্ট 100% পড়াটা বুঝছে, ঠিক আছে। তো যাক, আপনারা দ্রুত কমেন্ট করে জানান ভর্তি কারা কারা হতে চান কোন কোর্সে। আমাদের প্রতিনিধি যোগাযোগ করবে এবং কালকে ঠিক রাত 8টায় আপনাদের সাথে দেখা হবে আমাদের ফাউন্ডেশন কোর্সের 3য় ফ্রি ক্লাস নিয়ে। কালকে রাত 8টায় থাকতে হবে। আর যারা আমাদের পিডিএফটা পেতে চান, ভোকাবুলারি শিটটা পেতে চান, টেন্সের ক্লাসের এবং ভোকাবুলারি দুইটার কম্বিনেশন, আমাদের পেজে মেসেজ করুন, দেখবেন আপনাকে আমাদের প্রতিনিধি আজকে রাতের মধ্যে পাঠিয়ে দিবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ডেফিনেটলি যদি ক্লাস ভালো লাগে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন। সেখানে ক্লাসে ইনশাআল্লাহ এক মিশনে আমরা আগাবো, একসাথে ইংরেজি শিখবো। আল্লাহ হাফিজ।